আজকের দীনেশ খাটুয়া এবং কুশকুমার দাস নামে দুজনকে গ্রেপ্তার করে হারুট পয়েন্ট কোস্টাল থানা আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। মূলত গতকাল রাতে হারুট পয়েন্ট কোস্টাল থানা গোপন সূত্রে খবর পায় যে একটি লরিতে করে চোরাই সুপারি যাচ্ছে। তো পুলিশ সেই খবর পেয়ে ওখানে হানা দেয় এবং নতুন রাস্তার কাছ থেকে ওই গাড়িটিকে আটক করে ওর ড্রাইভার এবং খালাসিকে গ্রেপ্তার করে এবং ওদের কাছে জানতে চায় যে এই সুপারির কোনো চালান আছে কি। তো ওরা বৈধ কোনো চালানপত্র দেখাতে পারেনি এবং তার ফলে পুলিশ ওদের বিরুদ্ধে একটি সুমোটোভাবে এই চোরাই মাল নিয়ে যাওয়ার জন্য একটা চুরি ধারা এবং চোরাই মাল রাখার জন্য যে ধারা দেওয়া হয় 411, সেই ধারায় মামলা শুরু করে ওদেরকে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে। মূলত এই চোরাই সুপারির জন্য এর আগে বহুবার বিভিন্ন কাকদ্বীপ থানায় কোস্টাল থানায় কেস হয়েছে। হ্যাঁ, এই সুপারি আসে মূলত বাংলাদেশ থেকে এবং এই আমাদের এই নামখানা খাঁড়ি যে নদীপথ, এই নদীপথ দিয়ে ট্রলারের মাধ্যমে এই সব ফিশিং ট্রলারের মাধ্যমে কোটি কোটি টাকার চোরা চালান হয় এবং নামখানা, পাথর, কাকদ্বীপ, সাগর এগুলো হচ্ছে এই চোরা চালান কারবারিদের একদম নিরাপদ করিডোর। এই 4টি জায়গাকে এরা নিরাপদ করিডোর হিসাবে ব্যবহার করে। আগে রায়দিঘিতে তুলতো এরা, কিন্তু ওখানে পুলিশ তৎপর হওয়ায় ওরা এখন দীর্ঘদিন ধরে রায়দিঘিতে আর এই চোরা কারবার চলে না। এখন এরা নামখানা, পাথর, কাকদ্বীপ, সাগর এই 4টে জায়গাকে বেছে নিয়েছে এবং দীর্ঘদিন ধরে এই চোরা পথে, এই নদীপথে বাংলাদেশ থেকে বিভিন্নভাবে কখনো সুপারি, কখনো কাঠ, ভালো কাপড়, দামি কাঠ, এই সমস্ত চোরা কারবার এবং আরও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র এই চোরাপথে চালান। তো এ ব্যাপারে প্রশাসনের কি নজর নেই? প্রশাসন বারবার নজরদারি চালাচ্ছে, গ্রেপ্তার করছে, মামলা হচ্ছে, তবুও এদেরকে থামানো যাচ্ছে না এবং পুলিশ তদন্ত করছে। আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ। সুপারি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন? কোথায় নিয়ে যাচ্ছিলেন? কার মাল? এটা কার মাল? মালটা কার আমি জানি না। কার গাড়ি? আপনি কার গাড়ি চালান? সন্তু ভান্ডারী। ট্রান্সপোর্ট বিজনেস আছে কলকাতা আদ্যশাব্দ ঘাট থেকে আমাদের কাকদ্বীপ রূপচাঁদ ঘাট পর্যন্ত ওনার মাল আসে কিছু মাল এখান থেকে কাকদ্বীপ থেকে এখানে মাল রিটার্নও যায়, ঠিক আছে। সেই সুবিধার্থে ওনারা টুকটাক মাল দেয়, সেই সুবিধার্থে ওনারা বললো আমার একটা মাল আছে সুপারি চুচুড়ায় যাবে 165 বস্তায়। বললাম কাগজপত্র সব ঠিক আছে? বললো হ্যাঁ কাগজপত্র ঠিক আছে। দিলাম জিএসটি বিল আর এমনি পাকা চালান। তো এবার সেটা বৈধ কি অবৈধ আমি জানি না, তবে ওনারা পুরো দায়িত্ব নিয়েছে যে কোনো কিছু যদি সমস্যা হয় আমরা বুঝব। ওনারা বলতে কারা? ওনারা বলতে ওই পাকা বলে বাড়ি, ওই আপনার তপনশীল, আর একটা হচ্ছে ললিত দাস, সোনা দোকান। এনারা হচ্ছে একটা সোনা দোকান আর একজন হচ্ছে মোবিল দোকান। তো এই সুপারি হচ্ছে পেলো কোথা থেকে আপনি জিজ্ঞাসা করলেন? না, যে আমি বললাম যে সুপারি কোথায় পেলেন, যে আমাদের ওই ইম্পোর্ট এর ব্যবসা আছে সেইভাবে পেলাম। বলে আমাদের চালান? বলে না, ওরা সব চাষিদের কাছে এগুলো চালান লাগে না। তো এইটা কি আপনি ফার্স্ট টাইম? এটা ফার্স্ট টাইম। তো আমার গাড়িতে যেহেতু আলু লোড করে হুগলিতে, তাই হুগলিতে মালটা রিটার্ন মালটা নিয়ে গেলে একটু এটা সুবিধা হয়, মালটা ফেলে আলুটা লোড করতে পারে একই লাইন বলে। আপনার গাড়িটা কখন ধরলো, কোথা থেকে ধরলো? আমার গাড়িটা ধরেছে 10টা 25-এ ওই কাশীনগর থেকে। তো তারপর পুলিশকে জিজ্ঞাসা করেন কেন ধরছেন? পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, গেছিলাম কোস্টাল থানায়, বড়বাবু ছিল না, বললো সকালবেলা আসতে ওনাকে যার মাল তাকে বললাম, সে বলছে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তো যে যার মাল সে তো এখন যে আপনার সঙ্গে কথা বলেছে? হ্যাঁ, সে কোট চত্বরেও আছে। কি নাম আপনার? আমার নাম মানব ভান্ডারী। গাড়ি কি দায়িত্বে রয়েছেন? গাড়ির ওনার।